হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আসলে আমাদের গ্রামের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের গ্রামে একটু পাশে যে বাড়িগুলো রয়েছে ওগুলো একটু হালকা সমতল দিচ্ছে, একটু উঁচু, পাহাড় কিন্তু নয়। মানে পাহাড়ের মতো রাস্তা ঠিক আছে, কিন্তু পাহাড় না আসলে। এটা একটু উঁচু আর কি, আশপাশটা একটু উঁচু টাইপের। তো এখানে প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ রয়েছে, মানে কম দামে ভালো অরিজিনাল কাঁঠালগুলো আপনি এখানে পাবেন। আমাদেরও কিন্তু বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে, তারপরও আমরা এখানে আমার একজন কাকির বাড়িতে বেড়াতে এসেছি। তো ভাবলাম কিছু কাঁঠালও নিয়ে যাব, আর কাকিমার সাথে দেখাও করে নেব। বিদেশ থেকে আসার পর থেকে তেমন দেখা করা হয়নি। তো দূরসম্পর্কীয় কাকি অত বেশি ঘনিষ্ঠও না, কেননা কাকি যদি হয় তাহলে সেটা আমাদের উঠানেই থাকার কথা, একটু দূরে তো থাকার কথা না, তাই না? এটা হচ্ছে আমাদের দূরসম্পর্কীয় একজন কাকি লাগে আর কি। ওদের বাড়ির পাশে কিন্তু রেল লাইনটা রয়েছে, একদম পাশে। তো রেল গাড়ি যখন যাবে, মানে ট্রেন যখন যাবে, তখন আসলে ওরা শোয়া থেকে, মানে বিছানা থেকে সাউন্ডটা শুনতে পাবে, একদমই পাশে। তো আমি রেল লাইনের এখানে কিছু ছবি আর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। নিয়ে নেওয়ার পর এখন আবার এই যেটা ক্রস করে দেন এখন আমি আন্টির বাড়িতে পৌঁছে গেছি। আন্টির বাড়িটা আসলে একদম সম্পূর্ণ টোটাল বাঙালিয়ানা। মানে আমাদের গ্রামটাও কিন্তু বাঙালি, ঠিক আছে, কিন্তু আন্টিরা যে সাইডটাতে থাকে এটা একদম প্রচুর পরিমাণ, মানে কি বলবো, ঐতিহ্য সমৃদ্ধ। যেমন গরু, হাঁস, মুরগি, তারপর এই যে খড়কুটোর স্তূপ, তার মাটির ঘর, বেড়ার ঘর, ছনের ঘর, তারপর পুরনো মোটর বাইক, এই সব কিছু মিলে আমার কিন্তু অসাধারণ লেগেছে। সবসময় আসলে আধুনিকতার ছোঁয়াটা থাকলে না ভালো লাগে না, ঐতিহ্যটা কেমন জানি আস্তে আস্তে হারিয়ে যায়। যদিও অনেকটা হারিয়ে গেছে আমাদের গ্রামে, তবে আমাদের গ্রামে এই সাইডটাতে অনেকটা ঐতিহ্য ধরে রেখেছে এরা আর কি। এই বিড়ালটাকে আমি আসলে ভিডিও করছিলাম, হঠাৎ করে বিড়ালটাকে দেখে আমার আসলে বিদেশে যে বিড়ালগুলো দেখতাম না, ওই বিড়ালগুলোর কথা খুবই মনে পড়ছিল। আর মানে শ্রীলঙ্কার যে বিড়ালটার সাথে আমি সবসময় ভিডিও করতাম, আর ওই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হতো আর কি, খুব রেসপন্স পেতাম ভিডিওগুলোতে। তো ওই বিড়ালটার কথাও বেশি 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 মনে পড়ছিল। ও বিড়ালটাকে যখন আমি ভিডিও করতাম তখন ওই ক্যামেরার সামনে চুপটি করে বসে থাকতো, নড়াচড়া করতো, একদম ডিস্টার্ব করতো না। আর ওর মধ্যে এক্সট্রা একটা অ্যাটিটিউড থাকতো আর কি আমার সেই শ্রীলঙ্কান বিড়ালটাতে। তো এটাও কিন্তু সেম, ও নিজের কাজ করছে আর দেখছে যে ওকে কেউ ভিডিও করছে আর কি, সেলিব্রিটি বিড়াল বলে কথা। তো যাই হোক, ওদের বাড়িটা টিনের ছিল, এই জন্য আমি বেশিক্ষণ ওখানে বসে থাকিনি, বাইরে হয়ে দেখছিলাম প্রচুর পরিমাণ কাঁঠাল। এই কাঁঠালগুলো না আঁকা বাঁকা টাইপের, কোনো সাইজ নাই, কোনো কিছু নাই, কিন্তু এই কাঁঠালগুলো প্রচুর পরিমাণ কিন্তু মিষ্টি হয় আর কি। তো আমরা একটা কাকিমার বাসা ক্রস করে খাওয়া দাওয়া করে দেন আর একটা কাকিমার বাড়িতে আসছি। আমি আসলে বিদেশ থেকে আসলে এরকম কাকিমাদের বাড়িতে ঘুরতে যাই, আমার অনেক ভালো লাগে। আর না গেলেও কিন্তু ওরা রাগ করে, না গিয়ে যদি আমি টাউনে চলে আসি তাহলে মানে ওরা রাগ করে আর কি। তার জন্য ওদের মন রক্ষার্থে হলেও আমার গিয়ে ওদেরকে দেখে আসতে হয়। আমার এই কাকিমার বাড়িতে আসলে প্রচুর পরিমাণ প্রশস্ত একটা উঠান রয়েছে, আর উঠানের সামনে এই যে খড়কুটো থাকে আর কি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। কাকিমার বাড়িতে ভিডিও করাটা পসিবল হবে না, প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।